আসসালামু আলাইকুম। যেহেতু আমি এখন আছি 18 মাইল মোড়ে, তো এই আশা নিয়ে এসেছি যে কয়েকজন ভাইকে যদি পাই তাহলে ইনশাআল্লাহ তাকে ইসলামিক সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। তো চলেন, পেয়েছি, একটু জিজ্ঞাসা করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, আপনি কি উপস্থিত আছেন? বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআন কারিমের মধ্যে সবচাইতে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেহেতু উনি একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, অনেক আনন্দ লাগছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনে সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুটা উত্তর পেরে নিয়েছে। এবার আপনাকে একটি জেনারেল প্রশ্ন জিজ্ঞাসা করছি। জেনারেল প্রশ্ন হচ্ছে যে কুত্তার মতন লাফ দেয়, বাঘের মতন বসে, পানিতে ঝাঁপ দিলে সোনার মতন ভাসে। কোলো ব্যাং। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। যেহেতু উনি পেরেছে, অনেক অনেক আনন্দ রয়েছে। তো আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম। আলাইকুম, কেমন আছেন সবাই এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ারের মাধ্যমে জানাবেন এবং কমেন্ট এবং লাইক করবেন। তো একজনকে আমরা পেয়েছি, তো ওনাকে মাসলা মাসাইলের ব্যাপারে জিজ্ঞাসা করব। তো চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি কাজ কাম করেন? বালিক। আপনাকে 3টা প্রশ্ন করছি, আপনি কি উপস্থিত আছেন? জি ইনশাআল্লাহ। কোন পাখির নাম উল্টা করেও লিখলে একই হবে এবং সিধা করেও লিখলে একই হবে? ঘুঘু পাখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। যেহেতু উনি একটা প্রশ্নের উত্তর পেরেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন নবী পাখিদের বাদশা ছিলেন? যেহেতু দর্শক উনি জানেন না, যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইকের মাধ্যমে জানাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন নবী দাওয়াত দিতে যে 40 জন দাওয়াত গ্রহণ করেছিলেন? মুসা আলাইহিস সালাম। দর্শক, এই কথাটা আমি বলবো না, উনি মুসা আলাইহিস সালাম বলেছে। তো আপনারাই সেটার উত্তর দিবেন, ঠিক কি ভুল। তো যেহেতু আমি জানি, আমি বলবো না। এবারে আপনারা কমেন্টের মধ্যে বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। যেহেতু এক ভাইজানকে পেয়েছি জুমার নামাজ পড়ে, তো ওনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করব। হুম, 2টা ইসলামিক এবং একটি জেনারেল। তো চলেন আমরা একটু জিজ্ঞাসা করে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনাকে 3টা প্রশ্ন করব, আপনি কি উপস্থিত আছেন? ইনশাআল্লাহ। আচ্ছা। তো হজ ইসলামের কয় নম্বর? 5 নম্বর। আলহামদুলিল্লাহ, যেহেতু ভাইজান একটি পেরেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনে প্রথম সূরাটার নাম কি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। 2টি প্রশ্নের উত্তর পেরে নিয়েছে ভাইজান। এবারে 3 নম্বর প্রশ্নটা ওনাকে ধরব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ও মাতা ও পিতার নাম কি? নবীজি আমার নাম হচ্ছে আমেনা। জি তার বাবার নাম হয়েছে আব্দুল্লাহ। জি তার দাদুর নাম হয়েছে মুক্তার। রং। যিনি যেহেতু আটকে গেছে। হ্যাঁ, তো গাইজ যদি আপনারা পারেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যেহেতু আজকে পবিত্র জুমার দিন, তো ওই কারণে এক ভাইজানকে পেয়েছি। তো ওনাকে 2টি ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করব এবং একটি জানাবো। তো চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তোমাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করব, তুমি কি উপস্থিত? উপস্থিত। বলেন। বলো, আমাদের প্রিয় নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা।
যেহেতু একটি উত্তর পেরেছে, এবারে আমি আরেকটা উত্তর ধরবো। পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়েছিল? 23 হিজরিতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যদি এই প্রশ্ন মানে দুটো প্রশ্ন হয়ে গেছে, যদি এবার একটা পেরে নেয় তাহলে ওর জন্য গিফট আছে। তো চলেন 3 নম্বর প্রশ্নটা, আপনি কি প্রস্তুত? প্রস্তুত, বলেন। কোন নবী তারওয়াল নিয়েছিল এবং তার তারওয়ালের নাম কি? যে সম্মানিত উপস্থিত দর্শক মন্ডলী, যদি আপনাদের জানা থাকে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে তারওয়ালের নাম কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যেহেতু আমি আরেকজনকে পেয়ে নিয়েছি, আমাদের মসজিদের মুয়াজ্জিন, আমি না থাকলে উনি নামাজ বা জুমার খুতবা বা আজান সবকিছু দেয়। তো উনাকে 3টা প্রশ্ন ধরবো ইনশাআল্লাহ। সে যদি পেরে নেয় তার জন্য গিফট রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাজ কাম কি? আমার কাজ কাম কি, আমি রেজিস্টার করি। বিবাহিত? হ্যাঁ। তো আপনাকে 3টা প্রশ্ন ধরবো, আপনি কি উপস্থিত আছেন? হ্যাঁ ধরেন, আমি ইনশাআল্লাহ যথাযথ চেষ্টা করবো দেওয়ার। ও যাই হোক, শব্দের প্রথম কথা হয়েছে যে পবিত্র কোরআন কারিমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কতগুলি এসেছে? না পারলে রং বলে দিবেন। এটা সম্ভব হলো না। যেহেতু দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই প্রশ্নের উত্তরটা দিবেন। 2 নম্বর প্রশ্ন রয়েছে যে পবিত্র কোরআনের কারিমের মধ্যে কোন সূরা রয়েছে যে সেই সূরা পাঠ করতে গেলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়? সূরা তওবা। রং। চেষ্টা করেন, ইনশাআল্লাহ আগে এসছেন অনেকটা। যেহেতু দর্শক উনি জানেন না, যেহেতু ততটা জানে নাই, তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু যদি পারেন তো অবশ্যই কমেন্ট এবং লাইক করে শেয়ারের মাধ্যমে জানাবেন। 3 নম্বর প্রশ্ন, যে আটা 90 টাকা কেজি হলে 1 কেজি আটার দাম কত? 98। আরো ভালো ভালো করে প্রশ্নটা বলেন না। আটা 90 টাকা কেজি। হ্যাঁ। আটা 90 টাকা কেজি, 1 কেজি আটার দাম কত? 90 টাকা। ভুল। যেহেতু দর্শক উনি ভুল বলেছেন, যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যেহেতু আরেকটা মুসল্লিগুনকে আমরা পেয়ে নিয়েছি, যে জেনারেল প্রশ্ন ধরবো 3টা ইনশাআল্লাহ। সে যদি 3টারই উত্তর দিতে পারে তো ইনশাআল্লাহ তার জন্য একটি গুরুত্বপূর্ণ গিফট রয়েছে। তো চলেন আমরা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি কাজ করেন আপনি? ব্যবসা করি। ব্যবসা করেন কিসের? বিড়ির। বিড়ির। তাহলে আপনাকে একটা ধরা যাক। ধরেন, বিড়ির কত টাকা পানি দিচ্ছেন? বর্তমানে 190। বর্তমানে 190। যেহেতু একটা মুঠের দাম কত? এক মুঠার দাম 4.5 টাকা। যেহেতু দর্শক আমরা বেরি বানি না, আর আমরা অতটুকু বলতে পারবো না, যদি তোমরা কেউ বেনে থাকো বা জেনে থাকো তো অবশ্যই কমেন্টে একটু বলবেন। আরেকটি প্রশ্ন রয়েছে, আপনি প্রস্তুত আছেন? জি আছে। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। ঘোড়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যেহেতু পেরেছে, 2টি হয়ে গেছে। আরেকটি প্রশ্ন এসে গুরুত্বপূর্ণ, সে যদি উত্তরটা দিতে পারে তার জন্য ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ গিফট রয়েছে, যেহেতু গিফটটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবার চেষ্টা করব। আরেকটি প্রশ্ন, যে কোন প্রাণী বৎসরে একবার পানি পান করে? দুটোর কিন্তু উত্তর হয়ে গেছে, এটা যদি পেলে তাহলে ওনার জন্য গুরুত্বপূর্ণ একটি গিফট রয়েছে। কোন প্রাণী বছরে একবার একবার পানি পানি পান পান করে? করে? 10 সেকেন্ড সময় থাকবে। যেহেতু দর্শক পরীক্ষাতে ফেল হয়ে গেছে, যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের এই মসজিদের একটি মুসল্লিগণকে আমি একটি ইসলামিক কুইজ ধরবো ইনশাআল্লাহ। দেখা যাক সে যদি 3টা আমার প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য কিছু
গুরুত্বপূর্ণ গিফট রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে 3টা প্রশ্ন ধরবো, পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করব। যেহেতু প্রথম প্রশ্ন, যে একদিনে 5 ওয়াক্ত আজান হতে গেলে সপ্তাহে কত ওয়াক্ত আজান হয়? একদিনে 5 ওয়াক্ত আজান হলে সপ্তাহে কত ওয়াক্ত আজান হয়? জি তো 5 7 35 ওয়াক্ত। জি, আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন, যে কোরআনের মধ্যে এমন কোন সূরা রয়েছে যে ওই সূরা পাঠ করতে গেলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়? কোন সূরা পাঠ করতে গেলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়? জি সূরা যেহেতু বুঝতে পারছেন দর্শক সেটা পারছে না, ওটা আপনাদের কাছে উত্তর এবং চাই। আরেকটি প্রশ্ন, যে পবিত্র কোরআন কারিমের মধ্যে কতগুলি সূরা রয়েছে? কোরআনের মধ্যে কতগুলো সূরা রয়েছে? জি 300। দর্শক যেহেতু বুঝতে পারছেন অতটা জানা নাই ঠিক মতন, আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু আজকে আমরা চলে এসেছি মোড়ে, যেটা হচ্ছে 18 মাইল। হ্যাঁ, তো চলেন, কয়েকজন ভাই দোকানে আছে, তাদেরকে জিজ্ঞাসা করবো, আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন আপনি? আমরা পড়াশোনা করি স্কুলে না কলেজে? স্কুলে। আপনাকে 3টা প্রশ্ন ধরবো, আপনি কি প্রস্তুত? কথা হচ্ছে যে দিনে কতবার আজান হয় এবং কোন কোন সময়? দিনে 5 বার আজান দেওয়া হয়। সময় হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশার। আলহামদুলিল্লাহ, যাই হোক পেয়েছে। 1 নম্বর প্রশ্ন হলো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোরআনে কোন সূরাতে বিসমিল্লাহ নাই? সূরা তাওবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন, সে ভাই যদি এবাকার এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে উনার জন্য একটি গুরুত্বপূর্ণ গিফট রয়েছে। যেহেতু দিব দিব বলছি, কিন্তু অনেকই ভাই আশা রয়েছেন আপনারা, কিন্তু কেউ দেখতে পান না, তো অনু ভাইকে জিজ্ঞাসা করছি, সে যদি পারে তো ইনশাআল্লাহ তার জন্য গিফট আছে। 3য় নম্বর প্রশ্নতে কি তুমি উপস্থিত? উপস্থিত। কোন নবীর 99টা স্ত্রী? ঈসা নবী। যেহেতু দর্শক বুঝতে পারছেন ওনার অতটা জানা নাই ঠিক মতন, তো কোন নবীর স্ত্রী সেটা আপনারাই উত্তরে এবং কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যেহেতু আমরা আরেকটা ভাইজানকে পেয়ে নিয়েছি, ওনাকে জিজ্ঞাসা করব উনি কি করেন এবং ওনাকে 2টা জেনারেল প্রশ্ন করব এবং একটা ইসলামিক। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? খুব ভালো আছি। কি কাজ করেন আপনি? এটা আমার হাড়ি বসানোর দোকান আছে। আচ্ছা, তো আপনাকে 3টা প্রশ্ন ধরবো, আপনি কি উপস্থিত আছেন? একবার উপস্থিত। বলেন। গরমও নয় ঠান্ডাও নয় তবু আমরা ফু দিয়ে খাই। গরমও নয় ঠান্ডাও নয়, জি। তবুও মানে ফু দিয়ে খাই। হ্যাঁ, ছোলা বাদাম। আলহামদুলিল্লাহ, যেহেতু প্রশ্নের উত্তরটা পেরেছে ভাইজান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বৎসরে কতটা জুমা হয়? মানে এক বছরে কতটা জুমা হয়? কতটা জুমা হয় বা জি। জুমা নামাজ পড়া হয়? জি 52। আলহামদুলিল্লাহ, এ ভাইয়ের 2টি প্রশ্ন হয়ে গেছে অলরেডি, আর একটি ইসলামিক প্রশ্ন বাকি রয়েছে। ও ভাইজান যদি পারে তাহলে ওনার জন্য একটি গুরুত্বপূর্ণ গিফট রয়েছে। তো চলেন আমরা ধরি, আপনি কি 3 নম্বর মানে উপস্থিত আছেন? হ্যাঁ, বলেন বলেন। কোন নবীর 99টা স্ত্রী ছিল? মানে কোন নবীর 99টা স্ত্রী ছিল? না ভাইজান, জানা নেই। তো যেহেতু দর্শক ভাইজান পারছে না, আপনারা পারবেন, কিন্তু ভাইজানকে আমি আরেকটা ইসলামিক প্রশ্ন ধরছি, যেহেতু আর আগে ভিডিওতে আমি বলেছি, কিন্তু তবুও আরেকটা বলছি। 4 নম্বরে আপনি উপস্থিত আছেন? বলেন। আছি।
কোন সূরাতে বিসমিল্লাহ নাই? এটা ইয়াদ হচ্ছে না, এটাও ইয়াদ হচ্ছে না। যে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু কমেন্টের দ্বারাতে এবং লাইক শেয়ারের দ্বারাতে বলবেন। আসসালামু আলাইকুম। যেহেতু আমরা আজকে আছি জালাদ্দিটোলা মসজিদের পাশে, যেটাকে বলা হয় বান্দের উপর, তো একজন কে পেয়েছি আমাদের মসজিদের মধ্যে, মুসল্লিগণ আছে, তো চলেন উনাকে ধরবো, আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে। কি কাজ করেন আপনি? আমি এই তো দোকানদারি করি আর এই তো কবরাজ। কবরেজ করেন। আপনাকে তিনটে আমি প্রশ্ন ধরবো, দুটা জেনারেল এবং একটা ইসলামিক। আপনি কি উপস্থিত আছেন? ইনশাআল্লাহ যতটুকু পারি। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন এমন জিনিস আছে গরমও নয় ঠান্ডাও নয় তবু আমরা ফু দিয়ে খাই? গরমও নাই ঠান্ডাও নাই, জি, তাও ফুঁক দিয়ে খায়। হ্যাঁ। দর্শক, পারলাম না। আপনারাই বলবেন, যেহেতু উনি পারছেন না। যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বছরে কতটা জুম্মা হয়? বছরে 48টা। জি না, রং, ভুল উত্তর দিয়েছে। যদি আপনারা পারবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে টোটাল কোরআনে কোন সূরাতে বিসমিল্লাহ নাই? যে দর্শক পারলে না, সেটা আপনারা উত্তর দিবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার, একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।